নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। তো সবাইকে বলছি মমতা কিচেনে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই একটু একটু ভালোবাসা দিবে তোমরা সবাই। তো দেখো আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলু লঙ্কা এখানে সিদ্ধ করে নিয়ে সয়াবিন গরম জলে ধুয়ে লবণ হলুদ মাখে হালকা তেলে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে উঠিয়ে রেখে এখানে আমি ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে গেলে এখানে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে এখানে আমি ভালো করে একটু টমেটো কুচিটা হয়ে গেলে আমি কিন্তু তারপরে কিন্তু দিয়ে দেবো আলু। তো আলুটা দিয়ে কিন্তু আমি গোটা গোটা আলু, দেখো আমি ভেঙে দিচ্ছি না, একদম ছোট ছোট গোটা গোটা আলু। তো আলু সোয়াবিনের সবজি কিন্তু এভাবে বেশটাই ভালো লাগে। তো আমি এখানে এরপরে দিয়ে দিলাম লবণ হলুদ। আমি হালকা গ্রামের পদ্ধতিতে রান্না করব। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, ছোট্ট করে লাইক কমেন্ট করে দেবে, ফলো করতে ভুলবে না তোমরা। তো অবশ্যই ফলো করবে। তো ওখানে আমি হালকা একটু পেঁয়াজ, একটু জিরা, একটু কাঁচা লঙ্কাটা যে সিদ্ধ করে নিয়েছি ওই লঙ্কাটা বেটে দিলাম। তো এটা বেটে দিয়ে আমি আবারও ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। আমি কিন্তু কোনো এখানে আলাদা মশলা ব্যবহার করছি না, যেহেতু গ্রামের ঘরোয়া পদ্ধতিতে। তার উপরে দিয়ে দিলাম আমি ভালো করে আলু কষিয়ে নিয়ে সয়াবিন। এবার সয়াবিন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো কিন্তু ঝোলের জন্য জল। তো ঝোলের জন্য জল দেওয়ার সময় তোমাদেরকে বলছি অবশ্যই কিন্তু আমার পেস্টটাকে কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর মমতা কিচেনে তোমরা অবশ্যই দেখো কি সুন্দর করে রান্না করার পরে দেখো আলুগুলো কি সুন্দর হয়েছে। এখানে খেতে কিন্তু বেশ ভারী লাগছে। এভাবে কিন্তু এক থালা ভাত বন্ধুরা খেয়ে নেওয়া যায়। তো তোমরাও যদি এভাবে এক থালা ভাত খেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আমি কিভাবে রান্না করি। আমার পুরো ভিডিও রান্না, মাছ মাংস খেলে কিন্তু খাওয়া হয় না, এমনিতেও ঘরোয়া পদ্ধতিতে অনেক সুন্দর খাওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, মমতা কিচেনে, বাই।